এই যে এইখানে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে, ভিজুয়াল লেআউট। এইটা থেকে হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট করেছি, এটা থেকে হচ্ছে চাইলে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতে পারি, এটা দিয়ে হচ্ছে আপনাকে পিডিএফ দিবে না, সো এটা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে এখানে গাইডেড লার্নিং, এইটা চাইলে আমরা ইউজ করতে পারি। এই দুইটা দিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কডিং এর জন্য ভালো ধরনের পোস্ট হবে। এখন আসেন যে পিডিএফ বানাবেন হচ্ছে, এই যে দুটো অপশন দেখাইলো, এই দুটো অপশন দিয়ে কি আমি যে পদে পোস্ট করতেছি ওই পদে একটা ম্যানুপুলেশন টাইপের ইয়া দিবে? হ্যাঁ হ্যাঁ দিবে। সো যখন হচ্ছে এই ধরনের কাজগুলো করবেন, এই যে এই ধরনের কাজগুলো করবেন, এইগুলোর জন্য আপনার তো আইডিয়া লাগবে মাথার ভিতরে। আপনার আইডিয়া আছে? আমাদের আইডিয়া নাই, কারণ আমরা হচ্ছে নতুন। এখন আমি কি করব, এইটারই ধরনের হচ্ছে একটু কপি করে দেখা, জাস্ট চলে আসবেন এই নোটবুক এলএম এর ভিতরে, এখানে আসার পর ক্রিয়েট এ নোটবুকে ক্লিক করবেন। এইখানে দেখেন, এখানে আপনি চাইলে কিন্তু ইউটিউবের ভিডিও আপলোড করতে পারবেন, এগুলো একটু মাথায় রাখেন। ফাইল আপলোড করতে পারবেন, ড্রাইভ আপলোড করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন। সো আমরা এখানে কি করব, আমাদের কন্টেন্টটা দিব, এইটা হচ্ছে আমাদের। আপনি চাইলে এখানে আপনার ড্রাইভের থেকেও কোনো ইনফরমেশন এখানে নিতে পারেন, সো দরকার নাই। ফার্স্ট রিসার্চে থাক, ডিপ রিসার্চ আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি হচ্ছে এখানে এটা ইন্টার দিব। এখন সে হচ্ছে আমার জন্য এখানে প্ল্যানিং করতেছে। এই যে এই পাশে যেগুলো দেখতেছেন না, এই যে স্লাইডার, এইটা দিয়ে হচ্ছে পিডিএফ জেনারেট করা যায়। হ্যাঁ, ওই যে আপনাদের আমি গুগল অ্যাড নিয়ে একটা ক্লাস নিছিলাম না, হ্যাঁ নিচে কিন্তু এইটার লোগো ছিল, এইটা দিয়ে হচ্ছে আমি আপনাদের জন্য ওইটা বানাইছি। এখন আসেন যে লোগো কিভাবে সরাবেন। লোগো সরানোর জন্য ক্যানভা আছে না, ক্যানভা, ক্যানভাতে চলে আসবে। আচ্ছা দেখি এটা আমাদের বানায়, সেইভাবে হচ্ছে আমরা চাইলে এখানে পিডিএফ গুলা দিতে পারি। ক্যানভা সবকিছুর জন্য, আপনার জন্য ক্যানভা। ডিজাইনের জন্য সবচেয়ে বেস্ট ক্যানভা, মানে ওটা আমি আমার ভিডিওর মধ্যে আমি ওই লোগোটা দেব, অফিশিয়াল যে লোগোটা হ্যাঁ ক্যানভা, হ্যাঁ ক্যানভা দিলেই ভালো। শিখার কিছু নেই, ইউটিউবে ভিডিও দেখেন, এইগুলা বললেন না। শিখাশিখির কথা মুখ থেকে এখন বাদ দেন, যে এখন স্যার কাজ করতে হবে। শিখাশিখি হয়েছে জীবনে অনেক। হ্যাঁ এখন বলবেন যে কিভাবে কাজ করব সেটা বের করেন। তো আপনার লিঙ্কডইন কি দিছে? হ্যাঁ আপনার লিঙ্কডইন কি পাইছেন? এক্সপেরিমেন্ট করছেন নাকি? এক্সপেরিমেন্ট, হ্যাঁ একটু কাজকর্ম করেন, দেখবেন যে লিঙ্কডইন প্রিমিয়ামের মানে কোয়ালিটি ভাবটাই আলাদা। তো শেষ হলে দেখবেন যে 3 মাস পর আবার নেওয়ার ইচ্ছা জাগবে। ভালো কাজ করে। এই যে একটা প্ল্যাটফর্ম আছে না লিঙ্কডইন, আমাদের বাংলাদেশে অনেকেই হচ্ছে এখানে প্রতিনিয়ত হচ্ছে পোস্ট করে, কিন্তু তারা ওইভাবে এখান থেকে বেনিফিট হয় না। লিঙ্কডইন থেকে বেনিফিট হয় না। এখানে আমি একজনের আইডি দিয়ে দিচ্ছি, এর পোস্ট গুলো আপনারা একটু ফলো করেন। স্যার আমরা কি যে কোনো একটা নিশের উপরে কি পোস্ট করব নাকি আলাদা আলাদা? একটাই করেন। শেয়ারের আইডিটা একটু ঢুকি, মিস্টার শেয়ারের আইডি থেকে আমি আসতেছি। শেয়ার ফাইল নাকি একটা এরকম না? শেয়ার ফাইল দেখেন আমি আপনারা হচ্ছে কার আইডিটা ফলো করবেন। এ নিজেও লিঙ্কডইন থেকে কাজ পাইছে, ইউকের একটা ক্লায়েন্টের কাজ বলতে হচ্ছে ইন্টার্ন। হ্যাঁ সো অপরচুনিটি আপনাদেরও থাকবে, কারণ আপনারা এমন না যে এই যে এই ছেলে। হ্যাঁ ইউকের একটা ক্লায়েন্টের কাজ পাইছে। আমি যদি দেখি এখানে অবশ্যই রিয়েক্ট আছে, এই যে দেখছেন আইডিটা কেমনে সাজাইছে, কালার ম্যাচিং দেখছেন? এটা তো দেখাইছিলেন। হ্যাঁ
এই হচ্ছে এই যে দেখেন এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট কয় মাস ধরে আছে, মানে এইটা না এইটা প্রেজেন্টে আছে, এইটাতে হচ্ছে সে এই যে হেল্প মি গেট দিস জব লিঙ্কডইন। সমস্যা নাই, কইরেন, এগুলো করলে সমস্যা নাই। আমরাও তো মাঝে মধ্যে করি, আমরাও করি এখনো। ইন্টারেস্টেড জানাই, কেন জানাই বলেন তো? আমার আইডির ভিতরে আসবে, আমার আইডির ভিতরে ঘুরে আসবে, ঘুরে আসলে হ্যাঁ আইডির ভিতরে অবশ্যই সে ঘুরে আসবে। যদিও আমরা জব করি তারপরে হচ্ছে আমরা এগুলো লিখি যে ইন্টারেস্টেড, লাইক দিই, সাপোর্ট করি, এই ধর মানে আপনাকে যে কোনো উপায় হোক আপনাকে অ্যাক্টিভিটিস বাড়ায় যাইতে হবে। লিঙ্কডইনে এমন একটা বিষয় যেখানে যখন দেখেন এর একটা আইডির অবস্থা দেখেন, অনেকদিন ধরে হচ্ছে কাজ করে না, সো এটা শেয়ার করছে। আমি যদি অন্য একটা দেখাই, দেখেন 41টা 12টা কমেন্ট, 9টা পোস্ট, 41টা কমেন্টের মধ্যে গিয়ে দেখেন কারা কমেন্ট করছে, ভেরিফাই, দেখছেন? এই যে দেখেন কোম্পানি, এগুলো দেখেন, একটু এদিকে দেখেন, দেখেন এই যে একটা লোক, এই দেখেন এরা হচ্ছে ভেরিফাই লোক, কোন কোন দেশে? কানাডার লোক। সো অবশ্যই তার সাথে তার কানেক্টিভিটি আছে, কানেক্টিভিটি থাকার কারণে তো তার এখানে দেখতেছে, তাই না? তারপর হচ্ছে আপনি যদি এটা দেখেন, এও বাহিরে, কি ইউনাইটেড আরব আমিরাত, হ্যাঁ এদের সবসময় লিঙ্কডইনের প্রিমিয়াম নেওয়া হয় সব জায়গাতেই। সো এই লিঙ্কডইন থেকে কাজ পাইছে মানে এই লিঙ্কডইন থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ সমস্যা নাই। তো দেখেন এই যে এইগুলো হচ্ছে সে পোস্ট করতো, তারপর আপনি যদি তার আরো পোস্ট দেখেন, তারটা একটু ফলো করেন, তারটা একটু ফলো করে হচ্ছে কাজ করেন। তারপর হচ্ছে নীল নাফিস আছে না, হ্যাঁ ওরটা একটু ফলো করেন। এই যে দেখেন সে, এই দেখেন বিফোর আফটার, মানে ছিল এমন যেগুলো আপনাদের বললাম মাত্র, দেন সেটা ধরায় পর্যন্ত দিচ্ছে যে কি রেজাল্ট আসছে। এই যে সো এই হচ্ছে হ্যাঁ আফটার বিফোর, মানে রিয়েল ইমেজের স্ক্রিনশট তুলে সেখানে দিয়ে দিছে, তার নিজের ওয়েবসাইটের স্ক্রিনশট তুলে, এইটুকুর স্ক্রিনশট তুলে দিয়ে দিছে। সে বুঝতে দেয় না যেটা ক্লায়েন্টের নাকি নিজের, মানুষ তো ভাববে ক্লায়েন্টের, তাই না? সো এইখানেই হচ্ছে কাজ। তারপর হচ্ছে একটা কন্টেন্ট পাবলিশ করছে এইভাবে, তারপর হচ্ছে প্রতিদিন, হ্যাঁ প্রতিনিয়ত হচ্ছে সে কন্টেন্ট পাবলিশ করছে। সো লিঙ্কডইনে দেখেন সে পোস্ট করার পর তার মোটামুটি রিচ গুলো বাড়ছে, ওই রিচ গুলো বাড়া থেকে ওইখান থেকে তার একটা খপ্পর পড়ে গেছে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের সাথে এখন কাজ করতেছে যেটার সাথে, হ্যাঁ না এই যে ইউনাইটেড কিংডমের সাথে এখনো পড়ে গেছে, রিমোটলি জব করতেছে, ইন্টার্ন হিসেবে আছে। আচ্ছা সেখানে সে হচ্ছে দেখেন আপনাকে বলতেছে দিস প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর গুগল, ওকে এইখানে আপনাকে সে অনেকগুলা ইয়ে দিচ্ছে। এখন আমি বানাবো স্লাইডার বানাবো, স্লাইডার বানাতে একটু টাইম লাগবে। স্লাইডার মানে হচ্ছে পিডিএফ আকারে সে আপনাকে এই ধরনের কন্টেন্ট গুলা দিবে। এই যে ফন্টিং যেটা আছে না, সেটা আমরা বানাবো হচ্ছে কি দিয়ে, জিমিনি দিয়ে, কন্টেন্টটা বানাবো জিমিনি দিয়ে, আর বাকি যেগুলা থাকবে পরের পেজের এই যেগুলা, সো এটা চাইলে হচ্ছে আমরা যেমন এই যে এগুলা দেখেন এই ধরনের এগুলো হচ্ছে আমাদের ওইখান থেকে যেটা দিব, অথবা হ্যাঁ এইগুলো হয়তো বা সে ক্যানভা দিয়ে বানাইছে, হ্যাঁ এগুলো ক্যানভা দিয়ে বানানো, হ্যাঁ ক্যানভা দিয়ে বানানো, একটা ফরম্যাট চুজ করে নিয়েছে, ওই ফরম্যাটের ভিতরে সেগুলো পোস্ট মারছে, হ্যাঁ পোস্ট মারছে। সো
মোটামুটি হচ্ছে এখানে কি বললাম, আর কি বলবো, আর কিছুই তো বলার নাই। মেন কাজই হচ্ছে এগুলো, একটু আউটরিচ মারতে হবে আর ক্লায়েন্টের সাথে একটু কাজ করতে হবে। এমনি So দেখি আমাদের এটা হয়েছে কিনা, এটা একটু সময় লাগতে পারে। বলে দিলেন কোর্স শেষ হলে কিন্তু আমাদের অনেকে মনে করে যে জীবনই শেষ। হ্যাঁ, কোর্স শেষ হয়েছে মানে যে একেবারে অন্যদিকে মুড হয়ে যাবেন, ওইটা কিন্তু করেন না। সবসময় এটার সাথে কানেক্টিভিটি রাখার ট্রাই করবেন। ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা করে হলেও হচ্ছে এখানে দিতে হবে। থেকে দেখেন, আমি আগেও বলছি এখনো বলতেছি, লিঙ্কডইনে সময় দিয়ে আপনাদের কাছে লিঙ্কডইনে বেঁচে থাকার মতো সব জিনিস আছে। একটা ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে আপনাদের প্রিমিয়াম টুলস আছে। হ্যাঁ, প্রিমিয়াম টুলস আছে, ডিজাইন করার মতো প্রিমিয়াম টুলস আছে, ডিজাইন মেক করার মতো প্রিমিয়াম টুলস আছে, এভরিথিং আছে। জাস্ট এখন হচ্ছে আপনাকে কাজে লাগাইতে হবে। কিভাবে আপনি কাজে লাগাবেন সেইটা বের করার জন্য আমাদের হাতের কাছে ইউটিউব সব সময় আছে। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আপনাকে সার্চেবিলিটি বাড়াতে হবে। হ্যাঁ, সার্চ অ্যাবিলিটি অবশ্যই বাড়াইতে হবে। সো দেখেন, এই যে দেখেন এখানে আরেকটা মজার বিষয় দেখাই। এই যে এর আইডিটা দেখাইছি না? হ্যাঁ, এই যে শাহরিয়ার এর আইডিটা দেখাইছি না? লিঙ্কডইনে ভেরিফাই আছে, মানে কাজ শেষ, ভেরিফাই শেষ। হ্যাঁ, কাজ পাইছে। 3 মাসে তার ফলোয়ার বাড়াইছে আমার থেকেও বেশি। তার ফলোয়ার ছিল মাত্র 63টা না 64টা। 3 মাসে তার ফলোয়ার দেখেন 1743টা করছে তার। হ্যাঁ, হ্যাঁ, তার প্রোফাইলের মধ্যে উইকলি ভিউ 1.5 লাখ 2.5 লাখ পর্যন্ত গেছে। এগুলোর জন্য টাকা পাবে না, তার রিচ হয়েছে এমন বেশি। তার পোস্ট গুলো এমন মানুষের কাছে, দেখেন এখানে তার পোস্ট গুলো এমন ভাবে মানুষের কাছে হয়েছে, মনে করেন যে 2 লাখ 2.5 লাখ পর্যন্ত তার রিচ হয়েছে। সো এইগুলোই তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, উইকলি। সো বুঝেন, যখন আপনার প্রোফাইলের মধ্যে 2.5 লাখ ভিউ থাকবে, মানুষ আপনাকে এমনি ভিউ দিবে। তখন আপনি ওই 2.5 লাখের যে পোস্টটা আছে সেটাকে স্ক্রিনশট মারেন। স্ক্রিনশট মারে তখন আপনি আরেকটা নিয়ে পোস্ট করেন। এই যে দেখেন, সে হচ্ছে, সরি, এগুলো শেয়ার করছে, তার একটা দেখছিলাম ফেসবুকে শেয়ার করছিল, এই যে তার লিঙ্কডইনের মধ্যে কিভাবে রিচ হচ্ছে, ফেসবুকে একটা শেয়ার করছিল। এই যে দেখেন, একটা তার নিজের ছবি দিয়ে টুংটাং একটা কন্টেন্ট দিছে। পিসি দেখছেন? সেটা দেখছেন? দুইটাই এলজির মনিটর। সো আর কিছু নাই, জাস্ট হচ্ছে এই দেখেন, এখানে সে তার নিজের একটা পোস্ট দিয়েই সুন্দর একটা কন্টেন্ট লিখে এখানে পোস্ট করছে। হ্যাঁ, অবশ্যই দেন। নীল নাফিস তো এইভাবেই করতেছে। এটা দেখেন বেশিরভাগই দেখবেন হচ্ছে 3 মাসের ভিতরে কাভার। এই 3 মাসে সে হচ্ছে পোস্ট গুলো করছে। দেখেন এই যে এক্সাম্পল নিয়ে এসে কাজ করছে, এসইও জিইও। তখন এগুলো চলতো, যখন যে ট্রেন্ড ছিল তখন সেই ট্রেন্ড নিয়ে এসে আগাইছে। এই যে এখান থেকে এনএসডি এটা পাইছে 5 মাস, 1 বছর আগে সেটা করছে, বাট 5 মাস আগে সে আবার করছে। দেখেন তার অ্যাক্টিভিটিস গুলা কিন্তু ওই 4-5 মাস আগেই। হ্যাঁ, 5 মাস, এটাও 5 মাস। সো অ্যাক্টিভিটিস গুলো সে করছে এই টাইম গুলা থেকে। এই যে এই কোম্পানিতে সে 5 মাস আগে ঢুকছে। এই দেখেন ওই টাইমের মধ্যেই সে বেশি বেশি পোস্ট গুলা করতো। এই যেমন দেখেন এখানে তার একটা ছবি দিয়ে 5 স্টেপ অফ লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চ, তার কি ছবি দিয়ে। তো আপনারাও দিতে পারেন। দেন আপনি কম্পিউটার নিয়ে বসে আছেন, উপরে লিখে দিলেন যে কিভাবে আপনি অন পেজ কমপ্লিট করবেন, অথবা যে যে নিশ নিয়ে আগাইতে যাচ্ছি ওই নিশের একটা টপিক লিখে দিলেন। নীল নাফিস যেভাবে করতেছে, একটু ডিজাইনেবল করলেন। ডিজাইনটা কিভাবে করবেন, জিমিনি দিয়ে বানায় নেন।
একটু এফোর্ট দেন, এখান থেকে বিগ অপরচুনিটি আছে। আপনি তার ফেসবুকটা একটু ঘুরে দেখেন, সে দেখবেন যে 2 দিন আগে বাক্য থেকে ঘুরে আসছে, ইনভাইটেশন পাইছে বাক্য থেকে, ফ্রিল্যান্সিং ইয়ে থেকে আর কি। হ্যাঁ, বাক্যের ফ্রিল্যান্সিং ইয়ে আছে, কমিউনিটি আছে, ওইখান থেকে সে ইনভাইট পাইছে। কানেক্টিভিটি অনলাইন জগতের মধ্যে, ফ্রিল্যান্সিং জগতের মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে আপনার কানেক্টিভিটি। আপনার যত ভালো কানেক্টিভিটি থাকবে, আপনি তত দূর আগায় যেতে পারবেন। আপনার যত কম কানেক্টিভিটি থাকবে, আপনি তত আস্তে আস্তে ডাউন হতে থাকবেন। আপনি ধরেন 10 বছর ধরে কাজ করতেছেন মার্কেট প্লেসে, 1 পয়সাও ইনকাম করতে পারেন না, বাট আপনার 1000 জন মানুষের সাথে যারা ভালো কাজ করতেছে তাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনি সাকসেস। কিভাবে সাকসেস সেটা আপনি 2 দিন পর হলে বুঝতে পারবেন। বাট আপনি কাজ জানেন, 10,000 টাকা প্রতি মাসে ইনকাম করতেছেন, আপনি কারোর সাথে কানেক্টিভিটি নাই মার্কেটে, তাহলে কি হবে? ওই আপনি 10,000 টাকার ভিতরে পড়ে থাকবেন, কখনো এটা বাড়বে না। আর এই মার্কেট গুলো হচ্ছে এমন, একজনের সাথে আরেকজন কাজ করতে হয়। সো এটা হচ্ছে রিলেটেড দিয়ে কাজ। আমাদের কোন একটা কাজ যখন আসে, আমাদের যখন বেশি লোড হয়ে যায়, তখন আমরা কি করি? আমাদের যে আদার্স পরিচিত যারা আছে তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। রিসেন্ট ওই যে কালকে বললাম যে একজন ওয়ার্ডপ্রেসের, তার কাজ বেশি হয়েছে বিদায় তো সে আমার কাছে আসছে। কানেক্টিভিটি যদি না থাকতো তাহলে আসতো? সো কানেক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট। কানেক্টিভিটি কিভাবে বাড়াবেন? লিঙ্কডইনে আপনি তাকে মেসেজ পাঠালেন বাঙালিতে, যে ভাই এইটা কাজ কিভাবে করতে হয়, আপনার তো সবগুলো দেখতেছি, আপনার সাথে একদিন মিট করার ইচ্ছা ছিল, শেষ। তারপর থেকে আস্তে আস্তে কানেক্টিভিটি বাড়ান। ফেসবুকে মানুষের সাথে কথা বলেন, ফেসবুকে যারা লিড দিচ্ছে মার্কেট গুলোর মধ্যে, যারা কাজগুলো করতেছে, যারা টুকটাক লেভেলের আর কি, তাদের সাথে আপনি কমিউনিকেট করেন, যে কাজটা কিভাবে করতেছেন ভাই, ওই কাজটা কিভাবে করতেছেন। আস্তে আস্তে কানেক্টিভিটি বাড়ান। একঘেয়ে হয়ে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের কখনো এই মার্কেট প্লেসে টিকে থাকা অসম্ভব। সো যদি আপনি আপনার কানেক্টিভিটি বাড়াইতে পারেন, তাহলেই হচ্ছে আপনি আস্তে আস্তে চাকরির দিকে যাবেন। যেমন আমাদের সিইও, এর কি যোগ্যতা আছে বলেন? ওনার কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা আপনারা খুঁজে পাবেন না, কিন্তু তার কানেক্টিভিটি অনেক বেশি। তার কানেক্টিভিটি অনেক বেশি। হ্যাঁ, তার এই বয়সে সিইও বা হওয়ার তো যোগ্যতা নাই, কিন্তু তার কানেক্টিভিটি অনেক বেশি, আপনাদের চিন্তারও বাইরে। তার কানেক্টিভিটি, এমন কোন সেক্টর নাই, এমন কোন মানুষের সাথে যে তার কানেক্টিভিটি। হ্যাঁ, এখন সে বাক্যর সাথে, এই যে বেসিসের সাথে, বাক্যর সাথে, এগুলোর সাথে অ্যাসেট প্রজেক্টের জন্য কথা বলতেছে। তো কানেক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট। এইটাতে ট্রাই করবেন যে যেভাবেই হোক আমরা কানেক্টিভিটি বাড়বো। কানেক্টিভিটি বাড়ানোর হচ্ছে সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এই লিঙ্কডইন। আর ইনস্টাগ্রাম তো বললাম, ইনস্টাগ্রাম হচ্ছে জাস্ট আমরা বাইরের মানুষের সাথে অ্যাক্টিভিটি বাড়াবো। এই যে দেখেন, আমাকে সে হচ্ছে এখানে একটা স্লাইডার দিয়ে দিছি, দেখছেন? পিকচার সহ দিয়ে দিছি। কে দিছে সেটা পরে বুঝেন। সো এই যে দেখেন, সে দেখেন আপনাকে কিভাবে কি করতে হবে না করতে হবে, একবারে সব ধরে ধরে দিয়ে দিছে। আপনি যখন এইটা গুগল অ্যাপে শেয়ার করবেন, মানুষ এমনিই দেখবে। এটা ডাউনলোড করবেন কিভাবে? আরে ডাউনলোড হয়েছে, ডাউনলোড। এখন আপনি এটাকে নিয়ে যাবেন কোথায়? ক্যানভাতে। ক্যানভাতে ক্যানভাতে আপলোড হয়েছে, আর হইতে দেন না। হ্যাঁ, সেই যে আমাদের এটা ক্যানভাতে আপলোড হয়ে গেছে। এখন ক্লিক করেন। ক্লিক করে কি বলছিলেন যেন? লোগোটা দেখেন, লোগোতে ক্লিক করা যায় কিনা। ডিরেক্ট ইমেজ দিছি, তাই না? তাহলে আপনি চলে যান হচ্ছে কোথায়? ইমেজ এডিট। দেন এখান থেকে ম্যাজিক ইরেজার, তারপর একটু বড় করে নেন, বড় করে নিয়ে এটার একটু ছোট বানায় নেন। ছোট বানায় নিয়ে ওইগুলো, আরে আচ্ছা, এই যে জাস্ট রিমুভ।
হয়েছে? এখন আছে? নেই। এখন আসেন যে এইটাকে আপনি হচ্ছে একটু রিসাইজ করবেন। কেন রিসাইজ করতে হবে? কারণ উপরে নিচে একটু আপনার ইনফরমেশন গুলা বসাইতে হবে। যেমন এই বসাইছে, এরা বসাইছে নাকি? এই যে ফুটারটা আপনাকে বসাইতে হবে। কিভাবে করবেন? আপনি হচ্ছে এটাকে একটা মাপ দেন, এত বিশাল বড়। সো এটাকে মাপ দেন, এটা কত হয়? এটা হচ্ছে মোটামুটি 1800 থেকে এখান থেকে 0 থেকে নিয়ে টান দিলে এখানে আসে হচ্ছে 1024 নাকি? তাহলে আপনার পিক্সেল কত আসছে? এইভাবে যদি দেখি, সময় পানি একটু কাজ আছে, হ্যাঁ। 1830 রিসাইজে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, এই দেখেন এখানে আপনার উইডথটা চলে আসছে। সো আপনাকে এগুলা কি কি করতে হবে? একটু বড় করতে হবে। কোনটা বাড়াবেন? হাইটটা আমরা একটু বাড়াবো নিচের দিকে, কারণ আমার কাজ লাগবে নিচের দিকে। এখন আমি এখানে 1200 দিয়ে দিই, দেন এটা দিলে আলাদাভাবে হচ্ছে এটা ওপেন হবে, বাট আমি চাচ্ছি যে এটার মধ্যে রিসাইজ হয়েছে। একটু করে সময় জায়গা দিছে না? এই যে আপনার ইমেজ এতটুকু, এইটুকু করে জায়গা দিচ্ছে। যদি আপনার আরেকটু জায়গা লাগে তাহলে, সরি অনেক জায়গা দিছে না, না জায়গা তো বেশি দিচ্ছে, এটা উপর উঠাই দিই অথবা একটু মিডল নামাই দিই। এইখানে হচ্ছে আপনার জন্য একটা ফুটার বানাবেন। আপনার জন্য কি ফুটার বানাবেন? আপনার যে লোগো কালার আছে না, মেইন কালার, সেইটা নিয়ে হচ্ছে আপনি একটা ফুটার বানান। কিভাবে বানাবেন? এলিমেন্টে আসে, একটা শেপ নেন, শেপ গ্রাফিক্সের পাশে, ফুলের পাশে, এটা এই পাশে। ওই তো শেপে ক্লিক করেন। আচ্ছা শেপ দিয়ে এটা হবে না, ফ্রেম লাগবে। আরে এটা দিলে গ্রিড। সো এইখানে নিয়ে আসেন, এই উপরটাতে নিয়ে আসেন, হ্যাঁ। তারপর আমাকে কি করতে হবে? এটা ধরে অ্যালাইনমেন্ট, সরি কই যেন, এটা লেয়ার, লেয়ারের এটা পুরো ব্যাকগ্রাউন্ডে ফালাইতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ডে ফালানোর পর এখন হচ্ছে এটার কালার দিবেন কি? আমার যে ব্র্যান্ড কালার আছে সেইটা হচ্ছে আমি এখানে দিব। So, আমার ব্র্যান্ড কালার ধরেন হচ্ছে এখানে, কোড লেখা যায় না স্যার? হ্যাঁ কোড লেখা যায় না? অবশ্যই কালার কোড অবশ্যই লিখতে পারবেন। কালার কোড কালার করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে হচ্ছে আমি এটা নিচে নামাই দিই যেন নিচের গুলো একটু ফিল আপ হয়। তারপর এখানে কি করবেন? এলিমেন্টে আসার পর ফ্রেমে যাবেন, ফ্রেম থেকে এটা নিবেন, নিয়ে একটু এখানে রাখবেন, দেন নিচে নামাবেন। তারপর চলে যাবেন লিঙ্কডইনে, এখান থেকে আপনার ইমেজটাকে কপি মারবেন, কপি ইমেজ এটার মধ্যে নিয়ে আসবেন, কাজ সহজ। দেন পেস্ট, অ্যালাউ, দেন এই তো এটার ভিতরে দিয়ে দেন। তারপর আপনার নাম কি? নাম কি? আপনার নাম হচ্ছে যাই হোক, আপনার নামটা এখানে দিয়ে দেন, হ্যাঁ। আনলিঙ্ক করা আছে, রিমুভ করে দেন, হ্যাঁ। দেন এইখানে নিয়ে এসে আপনি এটারে বসায় দেন। একটু ছোট করে যদি বসাতে পারেন তাহলে বসান, সমস্যা নাই। এটা একটু আমরা বোল্ড করে দিলাম, আর একটু ছোট করি। এটার একটু হচ্ছে উপরে নেই, এটা কি এখানে বসাই। তারপর হচ্ছে আপনার কি থাকে, এটা কি ডেজিগনেশন, তাই না? ডেজিগনেশনের পুরো একটু আমি খেলাটা বসাই। লিমিট করতে হবে না। পুরোটা তো আর বসানো যাবে না, দেন এইভাবে দেন। মেইন জিনিস এইটার একটু ছোট বানান, ছোট বানান একটু টাইনা দেন, দেন আর একটু যদি বড় বানালে দেখা যায়, যতটুকু দেখা যায় আর কি। দেন এইভাবে আপনি এখানে দেন, আর একটু বড় করলে দেখা যাবে, তাই না? দেন না, একেবারে, এইটুকু থাক, 17 থাক। তারপর হচ্ছে একটু কমায় নি আমরা, হ্যাঁ। এত বড়টা লিখলে কষ্ট কি হয়?
অবশ্যই বেশি বড় দিয়ে একটু শর্টকাট দিবেন, এইভাবে দেন। আমার পেরে গেল না দুটো। না, কাটবে না, এটা তো পিডিএফ দিবেন, হয়েছে না? এখন এখানে হচ্ছে আপনার রিপোস্টের একটা আইকন দেন। হ্যাঁ, রিপোস্টের অথবা মি এই টাইপের কোন একটা কিছু, বা অ্যানালাইসিস করবেন যে কোনটা দিলে বেটার মনে হয়। হ্যাঁ, কোনটা দিলে বেটার মনে হয়, যেমন এখানে দেখেন একটা পিডিএফ আসবে। হ্যাঁ, দেখি এদের পিডিএফ কি দেওয়া। সো এইভাবে দিয়ে দিছি আরো করে। সো এইগুলো আপনি চাইলে জাস্ট বানাতে পারবেন লিঙ্কডইন থেকে, সহজ, বেশি কঠিন না। দেন হচ্ছে এখানে রিপোস্টের একটা সিম্বল আপনি নিয়ে আসেন, রিপোস্ট আছে, পোস্ট আইকন। এখানে যদি আমরা না পাই তাহলে আমরা এটা নিয়ে চলে যাই। এটা কি, এটা কি? আরে কারোই দেখায় না, কারোই দেখাচ্ছে না। হ্যাঁ, রিপোস্টে তো সমস্যা নাই, এটা গুগলে নিয়ে আমি ছেড়ে দিই। যদি ওখানে না পাই ক্যানভাতে রিপোস্ট আইকন, পিএইচডি এই যে রিপোস্ট আইকন আসছে না? সো এইটাই হচ্ছে, আপনি এখান থেকে এটা নিয়ে নেন, এটা নিয়ে হচ্ছে এটারে ইমেজ কপি, সমস্যা নাই, পিএনজিও নিতে পারেন, যার যেটা ভালো লাগে। দেন এখানে এসে আমি এটাকে কি করব, পেস্ট করবো, এই যে আসছে না ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আমার কি হবে? হ্যাঁ। আরে রে, কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে? আচ্ছা, তাহলে হচ্ছে পিএনজি একটা নিয়ে আসলাম, এই যে আছে তো পিএনজি। এইখান থেকে আবার এগুলা নিলে আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে, ঝামেলা তো ওইটা। এই জন্য ঢুকে তারপর হচ্ছে ডাউনলোড করতে হবে, ডাউনলোডের অপশন আছে। হ্যাঁ, এই যে আপনার অ্যাড টেড দেখি তাদের, তারপর হচ্ছে ডাউনলোড করতে হবে। একটা একবার ডাউনলোড করলেই তো আমাদের হয়ে যায়। ক্লিক অর্ডার 2% জেড, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে নিয়ে আমি এটাকে ছেড়ে দিই, ছেড়ে পিএনজি ফাইল চলে আসছে। এখন এটা একটু ছোট করে দিলাম, তাই না? তাই না, আপনি হচ্ছে এখানে একটা টেক্সট নেন, টেক্সট নিয়ে হচ্ছে যদি ধরেন এইখানে হচ্ছে রিপোস্ট, রিপোস্ট ফন্ট গুলো একটু চেঞ্জ করে নিয়ে নিজের মতো করে। তো জাস্ট এইভাবে, এইভাবে যখন আপনি এটা রেডি করছেন তখন পুরোটা কপি করে, কপি করে গ্রুপ, গ্রুপ বানান। এই যে গ্রুপ বানাবেন, গ্রুপ বানানোর পর ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে নিয়ে হচ্ছে এই জায়গায় না, আর কই আইছে, আচ্ছা ডুপ্লিকেট কি, ডুপ্লিকেট হইলো কি হলো, আনগ্রুপস, জাস্ট বসায় দেন, তখন হচ্ছে আপনাকে আর লোগো ডিলিট করতে হবে না। এটার একটু অ্যাডজাস্ট করে নেন।
এই যে দেখেন এইভাবে হচ্ছে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেন। সো দেন আপনি যদি এটাকে আমি আর করছি না, দেন আপনি এটারে যদি ডাউনলোড করেন, কি ফরম্যাটে করবেন, ডাউনলোড করবেন, তখন হচ্ছে দেখেন এখানে একটু কাজ আছে। যখন লিঙ্কডইন এর জন্য আমরা করব তখন হচ্ছে আমি এখানে পিডিএফ দিব, পিডিএফ দিয়ে যখন আমার ডাউনলোড হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে, ইনস্টাগ্রামের জন্য পোস্ট করতে হবে না, তখন হচ্ছে আমাকে আবার ডাউনলোড করতে হবে, কিন্তু পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে করব। এখন দেখেন আপনার যে পিডিএফ আপনি যেটা বানাইছেন, ঠিক আছে, ঠিক আছে কাহিনী, হ্যাঁ, এই অ্যাডজাস্ট করার কাজ হচ্ছে কার, আমাদের। ডিজাইন হচ্ছে সে আমাকে ওইখান থেকে করিয়ে দিবে। ওকে, এইভাবে হচ্ছে লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামের পোস্টগুলো ডিজাইন করবেন আর এগুলা থেকে কাজগুলো করবেন। প্রথমে যে ইয়াটা দেখালেন, ওখানে তো নিজের মতো নিজের ইচ্ছা মতো ডিজাইন দেখায়। আমি কি ওকে কম দিতে পারবো না এই ডিজাইনের জন্য? অবশ্যই তাকে বলে দেবে যে আমাকে গ্রাফটা এইভাবে দাও, ওইভাবে দাও, এখানে একটু চেঞ্জ হবে, এই ধরনের এক্সাম্পল দাও। আর ওটা সাইজটা বলে দিতে পারবো? হ্যাঁ, ওই ধরনের এক্সাম্পল দিও, দেন সে ওইভাবে আপনাকে এইখানে কাজগুলো করে দিবে। সো একটু খেয়াল রাখেন, কারণ আমি আবারও বলতেছি আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণের জিনিসপত্রের অ্যাক্সেস আছে যেগুলো প্রিমিয়াম। স্যার গুগলের বিক্স বোর্ডটা কেমন? হ্যাঁ, বিক্স বোর্ড ওগুলো দরকার নাই। সো এআই এর জন্য জিমিনি অলরেডি আছে পোস্টের জন্য, তারপর হচ্ছে ক্যানভা আছে আপনাদের কাছে, নিজেদের এক্সপেরিমেন্ট করার জন্য ওয়েবসাইট আছে, ক্লায়েন্টের সামনে তুলে ধরার জন্য। ওই দিন আমার কাছে একজন ওয়ার্ডপ্রেসের, আমি যে কাজ করি, আমার কাছে চাইছে যে আপনি পোর্টফোলিওটা দেন। আমি তো হা করে আছি যে কিরে কি পোর্টফোলিওর কাজ, কারণ আমি তো আমার ওয়েবসাইটের মধ্যে পোর্টফোলিওর কাজই তুলিনি এখন পর্যন্ত। ওয়েবসাইটের